জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। আপনারা যে সমাজে বাস করেন, আপনাদের সমাজের ফাঁকে ফাঁকে এমন যথেষ্ট ইবনে সাবার মতো মুসলমান আছে যারা আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এই ঘটনা দিয়া দলিল দেয় আর বলে আদম গুনাহ করেছে। এরা জেনে হোক না জেনে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বুঝে হোক না বুঝে হোক, এরা খ্রিস্টানের দালালি চালাচ্ছে মুসলমান সমাজে। এই জন্য জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে দুইভাবে ব্যাখ্যা করা যায়, এক ব্যাখ্যা ভুল, এক ব্যাখ্যা শুদ্ধ। আমার কথা বুঝে থেকে বলুন, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কতভাবে ব্যাখ্যা করা যায়? এর মধ্যে একটা ভুল, একটা শুদ্ধ। ভুল ব্যাখ্যাটা খ্রিস্টানেরা গ্রহণ করেছে, শুদ্ধ ব্যাখ্যা মুসলমানদের মধ্যে চালু আছে। খ্রিস্টানদের ব্যাখ্যা হলো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেনই, কাজেই আদম এই নিষিদ্ধ গাছের ফল খেয়ে আল্লাহর নিষেধ লঙ্ঘন করার কারণে আদম গুনাহগার। এটা ভুল ব্যাখ্যা। এটা কি ব্যাখ্যা? ভুল ব্যাখ্যা। শুদ্ধ ব্যাখ্যা হলো মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয় আর কোনো কাজের দ্বারা সওয়াব হয়, এটা হলো দুনিয়ার জীবনে। মানুষের কোনো কাজে গুনাহ হয়, কোনো কাজে সওয়াব হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নাই। এটা হলো বিশুদ্ধ ব্যাখ্যা, এটা মুসলমানের মতবাদ। নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ ছিল, এটা হলো ভুল ব্যাখ্যা, এটা খ্রিস্টানদের মতবাদ। তাহলে মুসলমান সমাজে আজকাল যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে অপপ্রচার চালাচ্ছে, এটা কি মুসলমানের মতবাদ মুসলমান সমাজে প্রচার করে বেড়াচ্ছে, না খ্রিস্টানদের মতবাদ মুসলমানের সমাজে প্রচার করে বেড়াচ্ছে? মুসলমান সমাজের মধ্যে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার এই ভ্রান্ত মতবাদের প্রচারের প্রচারণা ঢুকেছে যেই রাস্তা দিয়ে, সেই রাস্তাটার নাম হইল খ্রিস্টবাদ। খ্রিস্টবাদের রাস্তা দিয়ে মুসলমান সমাজে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার অপপ্রচার ঢুকেছে, আর কুখ্যাত মুনাফিক ইবনে সাবার রাস্তা দিয়ে মুসলমান সমাজে সাহাবায়ে কেরামের সমালোচনার বদ অভ্যাস ঢুকেছে। এই দুইটা বদ অভ্যাস একই প্রকারের মানুষের মধ্যে পাওয়া যায়। যারা বলে নবীরা গুনাহগার, তারাই বলে সাহাবাগণ সমালোচনার যোগ্য। যারা বলে নবীগণ গুনাহগার, তারাই বলেন সাহাবাগণ সমালোচনার যোগ্য। সুতরাং নবীকে গুনাহগার সাব্যস্ত করা আর সাহাবাদেরকে সমালোচনার পাত্র সাব্যস্ত করা, এটা একটাও মুসলমানের মতবাদ নয়। একটা কুখ্যাত মুনাফিক ইবনে সাবার মতবাদ, আর একটা খ্রিস্টানদের মতবাদ। এদের এই অপপ্রচারের দ্বারা সমাজে বেশ কিছু সরল মুসলমান, এদের মন গড়া যুক্তি আর অপপ্রচারের দ্বারা সরলভাবে এই মতবাদ অনেক মুসলমানকে অনেক সময় গ্রহণ করে নিতে দেখা যায়। কোনো সময় নবীগণের সমালোচনা করে আর কোনো সময় সাহাবায়ে কেরামের সমালোচনা করে। এবার আমি যে আয়াত থেকে কথা শুরু করছিলাম সেই আয়াতে যাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহর রাসূলের কাছে যারা আস্তে কথা বলে, বলুন তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদের অন্তরকে আমি তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছি। সাহাবায়ে কেরামের অন্তরকে আল্লাহ পরীক্ষা করেছেন। পরীক্ষা কি লেখাপড়ার আগে হয় না পরে হয়? তাহলে সাহাবায়ে কেরামের লেখাপড়াটা হইল কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দীর্ঘ 23 বছর লেখাপড়া করাইছেন। সাহাবাদের উস্তাদ ছিলেন রাসূল,
রাসূলের উস্তাদ ছিলেন আল্লাহ, সাহাবাদের উস্তাদ ছিলেন রাসূল, রাসূলের উস্তাদ ছিলেন আল্লাহ। দীর্ঘ 23 বছরে রাসূল সাহাবাদেরকে 30 পারা কোরআন এবং বর্তমান দুনিয়ার মুসলমানদের কাছে রেখে যাওয়া প্রায় 10 লক্ষ হাদিস আল্লাহ রসুল সাহাবা কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। 30 পারা কোরআন শিক্ষা দিয়েছেন, 10 লক্ষ হাদিস শিক্ষা দিয়েছেন। এবার আসলো পরীক্ষার পালা। যেই রসুল সাহাবাদেরকে কোরআন হাদিস শিক্ষা দিলেন, তিনি নিজেই যদি সাহাবাদের পরীক্ষা নেন, আর ঘটনাক্রমে যদি দেখা যায় পরীক্ষায় সমস্ত সাহাবা প্রথম বিভাগে ফাঁস করে ফেলেন, যদি এমন হয়, যদি হয় যে সাহাবাদেরকে রসুল কোরআন হাদিস শিক্ষা দিলেন, সেই সাহাবাদের পরীক্ষাটাও যদি শিক্ষক নিজেই যদি পরীক্ষা নেন, আর ঘটনাক্রমে সবগুলি ছাত্র যদি প্রথম বিভাগে পাশ করে, তাহলে সাহাবা সমালোচক এবং নবীগণের সমালোচকরা এই কথা বলার সুযোগ পাবে কিনা? নিজেই লেখাপড়া করাইল, নিজেই পরীক্ষা নিল, স্বজন প্রীতিমূলকভাবে সবাইকে প্রথম বিভাগ দিয়া দিল, সুযোগ পাবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগটা চিরতরে বন্ধ করে দিয়ে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, সাহাবাদের শিক্ষক আমার নবী হলেও পরীক্ষক স্বয়ং আমি আল্লাহ। এবার বলুন, সাহাবাগণ হলেন ছাত্র, শিক্ষক হলেন রাসূল, পরীক্ষক স্বয়ং। এখন যদি সবাই ফার্স্ট ডিভিশনে পাস করে, কাকে বলবা স্বজন প্রীতিমূলকভাবে পাশ করাইয়া দিছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা সমালোচকদের এবং রাসূল সমালোচকদের এমনভাবে কোণঠাসা করে রেখেছেন সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত। আল্লাহর পরীক্ষায় সাহাবাগণ পাশ করেছেন। কি পরীক্ষা করলেন আল্লাহ? পরীক্ষার কোন ব্যাপারে পরীক্ষা হইল? মাত্র একটা ব্যাপারে পরীক্ষা হয়েছে, সেটা হলো, হে আমার নবীর প্রিয় সাহাবাগণ, তোমরা যে দীর্ঘ 23 বছর পর্যন্ত আমার নবীর কাছে কোরআন হাদিস শিখলা, এর প্রতিক্রিয়া হিসাবে তোমাদের অন্তরে তাকওয়া হাসিল হয়েছে কিনা? এই যেই পরীক্ষা। কোরআন হাদিস শিক্ষার ফলে যদি শিক্ষার্থীর অন্তরে তাকওয়া হাসিল হয়, তাহলে তার কোরআন হাদিসের শিক্ষা সফল। আর কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করার পরে অন্তরে যদি তাকওয়া হাসিল না হয়, তাহলে তার কোরআন হাদিসের শিক্ষা বিফল হতে বাধ্য। আমার কথা বুঝে থাকে বলুন, কোরআন হাদিসের শিক্ষা সফল হয় অন্তরে কি হাসিল হইলে? তাকওয়া হাসিল। তাই এবার আমাদের বোঝা দরকার তাকওয়া জিনিসটা কি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, তাকওয়া কাকে বলে? উবাই ইবনে কাব উমরের প্রশ্নের সরাসরি জবাব না দিয়া পাল্টা উমরকে প্রশ্ন করলেন, উমর, আপনি কি কাঁটাদার গাছে ভরা জঙ্গল দেখেছেন কোনোদিন? যেই জঙ্গল কাঁটাদার গাছে ভরা। উমর বলেন, দেখেছি। উবাই জিজ্ঞাসা করেন, এমন কাঁটাদার গাছের জঙ্গল দিয়ে কি গিয়েছেন কোনোদিন? উমর বলেন, গিয়েছি। উবাই জিজ্ঞেস করেন, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা, এমন জঙ্গল দিয়ে আপনি গেলেন কিভাবে? উমর বলেন, এমনভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে। এমনভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে। তখন উবাই বলেন, এইটার নাম ওই তাকওয়া। অর্থাৎ গোটা দুনিয়াটাই হইল অজস্র গুনার কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম। দুনিয়াটা হইল অসংখ্য গুনার কাঁটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম। এই জঙ্গলের ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা জঙ্গলের নাম দুনিয়া। এই দুনিয়ার ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। এমত অবস্থায় দুনিয়ার থেকে কোনো গুনাহ যদি তোমার সাথে কবরে যায়, তোমার তাকওয়া হাসিল হইল। এই দুনিয়ার থেকে কোনো গুনাহ যদি তোমার সাথে কবরে না যাইতে না পারে, তবেই তোমার তাকওয়া হাসিল হইল।
তবেই তোমার তাকওয়া হাসিল। বুঝা থাকলে এবার বলুন তো, সাহাবায়ে কেরামদেরকে সূরা হুজুরাতে আল্লাহ কি ঘোষণা দিয়েছিলেন? লাহুম মাগফিরাতুন, মাফ, সাধারণ ক্ষমা, সাধারণ ক্ষমা, সাধারণ ক্ষমা। কাজেই সাহাবাগণের সাথে গুনাহ তাদের কবরে গিয়েছে না? মাফ, মাফ। এদের রাসূলের কাছে কুরআন হাদিসের শিক্ষা গ্রহণ করা সফল। এদের রাসূলের কাছে কুরআন হাদিসের শিক্ষা গ্রহণ করা সফল। তাই আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন, এদের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা ভুল ত্রুটি আমি আল্লাহ মাফ করে দিলাম। ওয়া আজরুন আযীম, সাহাবাদের জন্য মহা পুরস্কার নির্ধারণ করে রেখে দিলাম। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমান আমার নবীর সাহাবী না, এমন কোন মুসলমান যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দেয়, উহুদ পাহাড়ে কত কেজি স্বর্ণ হবে মনে করেন? উহুদ পাহাড়টা কত কেজি ওজন হবে মনে করেন? লক্ষ লক্ষ কোটি কোটি টন হবে উহুদ পাহাড়টা। লক্ষ লক্ষ কোটি কোটি মন নয়, টন হবে। বিশাল পাহাড়, একটা পাথরের পাহাড়। পথে গেলে ইচ্ছা করলে চেষ্টা করলে দেখে আসতে পারবে। বিশাল এক পাহাড়, একটা পাথরে একটা পাহাড়। দেখি 2-4 কেজি হবে না লক্ষ লক্ষ টন? লক্ষ লক্ষ কোটি কোটি টন ওজনের উহুদ পাহাড়। এই পরিমাণ স্বর্ণ যদি ওই লোকে আল্লাহর রাস্তায় দান করে, যে আমার নবীর সাহাবী না, তাহলেও ওই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দানকারী মুসলমান আমার নবীর কোনো একজন সাহাবী, একটা আরবি ওজনের কথা বলছেন রাসূল, বাংলায় প্রায় আধা কেজি। আমার নবীর কোনো সাহাবী আধা কেজি গম আল্লাহর রাস্তায় দান করলে যে পুরস্কার পাবেন, তোমরা যারা আমার নবীর সাহাবী না, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও সেই সব তোমরা পাবে না। কারণ কি? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবাগণ ওই পরিবেশে ইসলাম গ্রহণ করেছিলেন, যে পরিবেশে ইসলাম গ্রহণ করলে নিজের বাবা শত্রু হয়, নিজের মা শত্রু হয়, নিজের ভাই শত্রু হয়, নিজের বোন শত্রু হয়, নিজের ছেলে শত্রু হয়, নিজের মেয়ে শত্রু হয়, নিজের পরিবার শত্রু হয়, সমাজ শত্রু হয়, দেশ শত্রু হয়। এই পরিবেশে সাহাবাগণ ইসলাম গ্রহণ করেছেন। আর তোমরা ইসলাম গ্রহণ করেছ, তোমার মাও ইসলাম গ্রহণকারী, তোমার বাবাও ইসলাম গ্রহণকারী, তোমার 14 পুরুষ ইসলাম গ্রহণকারী। তোমরা জন্মসূত্রে মুসলমান, আর তারা ছিলেন প্রাণবাদী রেখে মুসলমান। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো একজন সাহাবী প্রায় আধা কেজি গম আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবেন, যারা আমার নবীর সাহাবী না, যারা আমার সাহাবী না, তারা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও আল্লাহর কাছে সেই পুরস্কার পাবে না। তাই আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, আমি আমার নবীর সাহাবাগণের অতীত জীবনের গুনাহ খাতা সব মাফ করে দিলাম এবং মহা পুরস্কারের ঘোষণা দিলাম। মোটামুটি যে আয়াতটা আমি আপনাদের সামনে পড়েছিলাম, সারমর্মটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আমরা দুটি জিনিস পাইলাম। একটা হইল কুখ্যাত মুনাফিক ইবনে সাবার মাধ্যমে মুসলমান সমাজে সাহাবাদের সমালোচনার চর্চা ঢুকেছে, আর কুখ্যাত ইংরেজদের মাধ্যমে মুসলমান সমাজে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার অপপ্রচার ঢুকেছে। এই দুইটা অপকর্মে আমাদের সমাজে যে সমস্ত নামধারী মুসলমানেরা লিপ্ত, এরা যদি আপনাদেরকে বলে চলুন আমরা সব মুসলমান একদল হইয়া যাই, মুনাফিকদের দালালের সাথে একদল হতে যাবেন, খ্রিস্টানের দালালদের সাথে একদল হতে যাবেন, সাথে সাথে বলবেন মুনাফিকের দালালি ছাড়ো যদি সব মুসলমান একদল হতে চাও, খ্রিস্টানের দালালি ছাড়ো যদি সব মুসলমান একদল হতে চাও। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে একদল হওয়ার এই রূপরেখা, একদল হওয়ার এই ম্যানিফেস্টো বুঝার এবং সর্বদা স্মরণ রাখার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।